নমস্কার, ভেরি ভেরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মোটিশিস ব্লগ। তো আজকে একটা ফ্রেশ নতুন ব্লগ নিয়ে আমি আইলাম। তো আজকে একটা স্পেশাল দিন, এই ফ্লাওয়ারের মতোই খুব স্পেশাল, কারণ আজকে হইল গিয়া দাদাভাই আর দিদিভাইয়ের ম্যারেজ অ্যানিভার্সারি। তো গরিবের গরিবানা মতো এই অ্যানিভার্সারি পালন হয়। তো আমরা কেক টেক আনিয়ে তো কেক কাটিং করিয়ে করতে পারতাম না। তো যা হইব যেটা হইব তো আপনারা সামনেই থাকবো, আপনারা দেখবা। তো ফিলহাল ঘরে যাইলাম, গিয়া দেখলাম যে দিদিভাই কিতা করলা, কারণ দিদিভাইরে আমি সকালে জাস্ট একবার উইশ করছি, দ্যাটস ইট। আর তো এখনও পর্যন্ত কোনো প্ল্যানিং নাই। তো দেখা যাক, ঘরে যাইলাম। আচ্ছা, এই যে আমার ফাঁকনাও আইছে, হাই বলো দাও। হাই, ওয়েলকাম টু মাই ব্লগ। তো চলুন ফিলহাল ঘরে যাই। তো চলেন ঘরে আই গেলাম। ঘরে তো এখানে দিদিভাই রান্না বাড়া করলো। তাহান আজকে ম্যারেজ ডে, পারতেন আজকে নিজেই রান্না কইলা। তো ঠিক আছে, কোনো ব্যাপার নাই। হয়তো স্বামীরে সুস্বাদু করিয়া নিজের হাতে রান্না করিয়া স্বামীকেও হইয়া ডাকিয়া খাওয়াইতা, এটা লেগে কোনো ব্যাপার না। ঠিক আছে, আমরা একটু টেস্টি টেস্টি খানি খাইমো। তো এখানে বাঁধাকপির রসা বানাইরা, তাই বাঁধাকপিটা বড়া করিয়া রাখছেন সুতা দিয়া ফেসাইয়া বান্ধিয়া। আর এখানে ক্যাপসিকাম আর মরিচটা ভাজা চলের তেজপাতা দিয়া। আর এখানে আমি অল্প ইপ্পি বানাইছিলাম, তো ইপ্পি দিছি এখানে অল্প, আর আমার লেগে রাখছি অল্প। তো ওইখানে তাই এটার মশলাটা বানাইরা, আর আলু আর বাঁধাকপিটা ভাজিয়া রাখি দিছে। বাঁধাকপি ভাজার এই যে ইয়েটা মশলাটা এখনও রয়েছে এখানে। তো এখানে দেখুন সুলুল বান্ধিয়া আরামসে, মানে একদম রূপবতী গুণবতী মহিলা রান্না বাড়ি খররা। তো ক্যাপসিকাম কিন্তু আমার খুব ভালো লাগে। আপনারা ভালো লাগেনি আমার প্লিজ কমেন্টে জানাইবা, কারণ আমার ক্যাপসিকাম অনেক ভালো লাগে। কিন্তু একটাই প্রবলেম হয়, খাইলে পরে গ্যাস হয়ে যায়, পুরা দিন খালি ঢেকুর দিতে থাকে। মানে গ্যাস হয় না, অ্যাসিড হয়, এটা আমিও নিজেও জানি না। তো চলেন এখানে দিদি রান্নাবাড়া করাটা করুকা, আমি ওইদিকে যাই দেখি মনা কিতা করে। তো মনার লেগে আমি খানি এখানে বানিয়ে রাখছি দেখুন এখন। আর এখানে গাছের বড়ই দেখুন, আমরা গাছে কত বড়ই ধরছে। তো এটা দিদি কিন্তু খাইতে দিন না, তাই আচার বানাইতা করিয়া। আচার না, হ্যাঁ হ্যাঁ আচার, আচার বানাইতে পারে। তো মনার মুখে আমি এখানে খানি দিলাম। আর বড়ই কিন্তু আমি এখানে টুপ করে একটা মুখও ঢুকাইছি, যেটা আমি আপনারা করলাম, কারণ আমি সিক্রেট সব আপনার সঙ্গে শেয়ার করি, কেউর সঙ্গে না। তো এখানে তার মোবাইলের কারিগরি বিদ্যার জারি আছে। আর এই দেখুন এখন সবচেয়ে যেটা সারপ্রাইজের জিনিস, বাবা এখন মাংস ফাটাই দিয়েছেন। আর এখানে ফুলকপি, টমেটো, ক্যাপসিকাম আরও তেন ফাটাইছেন। বাবার দোকান থেকে আনিয়া আসলে একটাই দিয়া গেছে। আর বাবা এখানে মাংস ফাটাই দিয়েছেন, অ্যানিভার্সারি নিরামিষ খাইলেও দেখুন। তো আর এদিকে তখন আমরা তরকারি উরকারি বনিয়া সব রেডি, কারণ বাবাই হইছেন না একবারও। আর এখানে সব ঠ্যাং দিয়া দিয়েছেন লালুর লেগে, কারণ লালুর এইগুলা দিয়া দিলে হে খুব ভাত খায়, ভাত খাই নিতে পারে হ্যাঁ সবই। তো এখানে এখন মাংস হইব। আর সবচেয়ে মজার কথা হলো, দাদাভাইটা দিদিভাই জিজ্ঞাসেন যে এখন মাংস এতটা তরকারি, আর এখানে মনার লেগে আমি বয়াই দিছি ডাইল, সবজি দিয়া তারে ডাইল আমি বানাইয়া দিই। তো এই ডাইলটা ভালোই পায়। তো আর এখানে দিদিভাই দাদাভাইটা জিজ্ঞাসা দাদাভাই না আজকে ওখানে মাংস খাইতাম না, মাংস ভাজা হলো, মাংস রাত্রে হইব। ঠিক আছে, কোনো ব্যাপার না। এখানে বেগুন ভাজা দেখুন, মাংস ধুইয়া রাখা হয়েছে, বেগুন ভাজা আর বাঁধাকপির রসা। আর এখানে দেখুন ফুলকপি, এটা দিদিভাই আগে উঠিয়া বানাই লিয়েছিলাম ফুলকপি তরকারি। আর ওদিকে তো আছে ডাইল। আর এখানে আমি মনার লেগে ডাইল বানাইলাম। আর এই তরকারিটা আমার খুব বেশি প্রিয়, যেটা আমি আপনারা দেখাইলাম এখন, এটা আমি কইলাম যে এই তরকারিটা আমার খুব বেশি প্রিয়। আর এখানে মাংস রেডি করে রাখা। আর এখন কি তাইছে বিকালবেলা আমরা বাইরে গেছি, একটু মন্দিরে যাইতাম। দিদিভাই কিন্তু আজকে খাইছেন না, তাই মন্দিরে গিয়া আইয়া তারপরে খাইবা, মানে মাংস তাই হনিও করতে না। তো এখন মন্দিরে সন্ধ্যা হয়েছে না, এখন প্রায় বাজে 3টা 3:30। তো আমরা যাই না মন্দিরে। তো এইটা আমরা আগের ভাড়া, মানে আমরা আগে যেখানে ভাড়া থাকতাম, মানে আমি জাস্ট 4 মাস এখানে থাকছি, এরপরেই তো বাড়ি হয়ে গেল, বাড়িতে আই গেছি। তো আমার বিয়ার পরে 4 মাস আমি জাস্ট এই ভাড়াতে আসছিলাম। তো এখানের এই যে ভৈরব আর রক্ষাকালী মন্দির, তো এখানে আগেও সব সময় আইয়া ধূপকাঠি মোমবাতি জ্বালাইয়া দেওয়া হইতো। তো এখনও এখানে মিস যাই তখন। তো দিদিভাই হইলা যে না মনে মানেন না, একবার নিয়ে গিয়া দিয়াই। তো আমরা আই গেলাম এখানে। আর মা ঘরে না, কারণ মা গেছেন মণিবাইর ঘরে। আর মানে মণিবাই তো একদম একলা, দেখছই নি তান ঘরে কেউ নাই, খালি তান মানে খালি জামাইবাবু আছেন। তো জামাইবাবু তো অফিস নিয়ে ব্যস্ত। তো একলা বাচ্চা সামলাইতে অনেক কষ্ট, তো মার এটার লেগে হইছেন। আর এখানে ফাঁকনা দেখুন, প্রণাম খড়ের উঠের। আর দিদিভাই এখানে মনে প্রাণে ডাকড়া, আমরা এরকমই ঠাকুর যুগ যুগান্তর ধরিয়া একলগে রাখিও আমারে আর আমার স্বামীরে কইয়া তারপরে তাই এখানে প্রণাম টনাম করলা।
আর আমি এখানে দাঁড়িয়ে রয়েছি কারণ আমি তো ক্যামেরাম্যান মাত্র, আমার তো আর কোনো কাজ নাই, আমি আর কি ওর প্রণাম করতাম, আমি তো জাস্ট ক্যামেরাম্যান। তো এখানে এই দেখুন আপনার ভৈরব বাবা আর কালী রক্ষা কালী মাই। তো চলেন এখন যাওয়া যাক। ও জলকে দেখাবো, এই যে জলকে দেখাও, বাবা কইছে জলকে দেখাও, সেই জন্য জলকে দেখালাম। তো এখন আমরা যাইলাম, এখানে মন্দিরে দেওয়া শেষ, এখন আমরা যাইলাম দিদির বাড়ি। দিদি মানে দিদিরে আপনারা আগেও বহুত বেশি দেখছেন আমার ব্লগের মধ্যে, দিদি মানে দিদিভাইয়ের বোন। তো দিদির বাড়ি এখানেই, তো দিদির বাড়িতে যাইলাম, গিয়া দেখাইলাম। তো আই গেলাম ফাইনালি দিদির ঘরে। তো এখানে তখন তারা কারেন্ট গেছে গিয়া, আর এখানে যে ইনভার্টারের লাইটটা জ্বলে, এটা মানে লাইটের মতো লাইট, এটা চৌকে আমার অন্ধকার হয়ে গেছে আস্তে চৌকে আমি কিছু দেখলাম না এখন মনের আমার। তো এখানে সব বোয়াত আছে, টেন্ডুল বেন্ডুল স্যান্ডুল সব বোয়াত এখানে, আয়ুষ সোনা সব, আর ওই যে দিদি গেলা আর দিদির শাশুড়ি ওইখানে। আর দিদি ভাই ইয়া তো একবার আসন গড়াইয়া বইছেন, আজকে তান দিন খুঁড়িয়া কথা রে ভাই, আজকে আমার ম্যারেজ ডে খুঁড়িয়া কথা। এখানে ফটো চটো লইয়া শুরু করছে, এটা তো খুইয়া লাভ নাই। এই দেখুন গাড়ি লই লিছে, এইটা কিন্তু আয়ুষ যে পিছনে বহাত আছে দিদির ছেলে আয়ুষের এটা প্রাণ প্রিয় গাড়ি, হে নিজেও খেলে না, কেউটা খেলতেও দেয় না, কিন্তু ইটা যাওয়ার পরে ইটারে দিলাইছে। এটা জানে তো এটা কত অসৎ, এটা কত গুন্ডা ছেলে। তো যাই হোক এই গুন্ডা ছেলেটারে দিলাইছে। আর দিদিভাই এখানে আবার ABCD শিখাত বইছুন, তাই আয়ুষের সব টুট নিয়ে পেন্সিল নিয়ে এখানে ABCD লেখাত বইছুন, আবার ABCD লেখাত গিয়ে তাই ছেলের নাম লিখে নিলাম মিতাংশ। আর এখানে সুন্দরী দিদি, এই দেখুন আমার সুন্দরী দিদি কত সুন্দর না, এরকম সুন্দরী মানুষ সত্যি আমি বহুত কম দেখছি, এত সুন্দরী আমার দিদিটা। তো এখানে দিদিভাই বইয়া এখন লেখি তো লাইছুন, মিশাইতে পারলা না, এখন তো জানেন না মিশাইলে খাইবা ভালো করিয়া, তো এটার লেগে এখন মিশানিত লাগছেন। আর দিদি দিদিকে গিয়া কিতা কিতি খুচরা ভগবান জানে কিতা করতা। দেখুন জ্বালাই কেন, এখানে টিভি একটা চলে, খেয়ে দেখে জানি না, কিন্তু টিভিটা চলে আমি দেখি। তো এইটারে মারিয়া রাখেন না, দেখুন এটাই এখন তার বোনরে মারে, এটার লোক কেন শয়তানি করতে হয়ে, এটা সবটিয়ে মিলিয়া আমরা মাইয়াটারে মারিয়া শেষ করিলাম। তো এই যে দুই গুন্ডার মিডিলে একজন বুড়ি মানুষ, তাই নিলা তারা ঠাকুমা। তো এখন দেখুন নাটিয়া বাটিয়া তারা বইছেন, আর এই যে বুক্কারে খাওয়াত লাগছে, দেখুন বুক্কারের খাওয়াটা দেখুন, আজকে বুক্কারের দিন করিয়া বুক্কারে কীরকম খার, বুক্কারে এমনি কিন্তু করে খায় না কফি সফি টফি কিচ্ছু। তো এখানে শোনা মাইয়া লই আইছেন আমরা আমার লেগিয়া কফি, আর এই যে দেখুন থাল সাজাইয়া দিছেন দিদিয়ে, বিস্কুটে বুজিয়ায় কুড়কুড়িয়ে সপ্তাহে বাদামে সপ্তাহে মিলাইয়া। এই যে সুন্দরী দিদি তাই হাসতে হাসতে আবার গেলা গিয়ে রান্না করে কি তার লেগে যাই না। আর আমি এখানে দেখলাম ধারকে জিয়া, এখানে লেদাই বইছে, লেদাই মানে আমরা আদর করে রেখি, তার নাম হইল আয়ুষ। আর এখানে আমার ফাঁকনারে আমি ডাকলাম যে বাবা তুমি খাবে, বুঝি খাবে, তো হ্যাঁ বুঝি তো আমি খাবো, বুঝি তো আমি ভালোবাসি। তো এখানে হে তার বুঝি নিয়া বইল। আর এখানে বুক্কারে রয়ে গেছে চিনি কম, তো বুক্কারে হইলে আমার চিনি দে চিনি ছাড়া আমি গিলতে পারতাম না রে গোমাই। তো দিদিভাই এখানে চিনি আনিয়া চিনি দিলা। আর এই যে শোনা খাও বেশি করে খাও, তাড়াতাড়ি খাও, তাই বাইরে হইরা भाई छोटो भाई बड़ो भाई एक कॉफ़ी मेरे फॉलोअर्स के नाम। তো এখানে দিদিয়ে দেখুন খাওয়াইয়া এখানে আবার চকলেট আর হাজমোলাও দিলা, যাতে করিয়া হজম হয়ে যায়, গ্যাস উস না হয়। কিন্তু গ্যাস হয়েছে, কারণ ঘরে আইয়া আমি একবার বমিও করছি, আমি এত ভালো মানুষ। তো এখানে ফাঁকনা এখন বুঝি নিয়ে বইছে, কোন দিন যাইব গড়ো জানি না, গড়ে কোন সময় যাইব। আরেকদিন যাইব তোমার গড়ো খাওয়াত, দুপুরবেলা
তোরে কিছু কইতো না বুঝছো সিটকাই দিব ইয়ে এরপরে সময় তোরে কি খাচ্ছ বাবা? জিগাইব যে কেন এরকম করে তখন গিয়া কইব কি খাচ্ছ? করছে এনি লোকানে আমার বাকি সেখান তো বুঝির থেকে বুঝি বাসে। তো চলো রে উঠো রে করতে করতে দেখুন কয়টা ভাজি গেছে। ঘরে আইসি আবার পরে এই দেখুন অ্যানিভার্সারি স্পেশাল মিষ্টি। অ্যানিভার্সারি স্পেশাল মিষ্টিটা কীরকম লাগছে আমার প্লিজ জানাইবা, ভিডিওটা কীরকম লাগছে আমার প্লিজ জানাইবা। আর অ্যানিভার্সারি স্পেশাল যে ব্লগ আজকে আমি বানাইলাম এত কষ্ট করিয়া এটা মানে আপনারা কীরকম লাগছে বা আমার ভিডিওগুলো আপনার কীরকম লাগে এটাও প্লিজ কমেন্টে জানাইবা। তো নেক্সট ভিডিও নিয়ে আমি তাড়াতাড়ি আইব, ততক্ষণের লেগে বাই বাই, সি ইউ, টাটা, ধন্যবাদ।